নমস্কার, চলে এলাম পাকা কলা দিয়ে বানাবো মালপোয়া। তো পাকা কলা হলে মনে হয় ফেলে দেন আপনারা। দেখুন পাকা কলা দিয়ে কত সুন্দর টেস্টি একটা খাবার বানিয়ে দেবো। এখানে 2 বাটি দিয়েছি আটা আর 1 বাটি ময়দা দিলাম। 1 বাটির থেকে একটু কম ময়দাটা দিয়েছি আর সুজি দিয়েছি হাফ বাটি। আর এখানে সাইডে যে পাকা কলাটা ছাড়িয়ে রেখেছি, কালো জিরে দিয়ে দিলাম। এখানে আপনারা একটু মৌরি দিতে পারেন, মৌরিটা আমার স্কিপ করে ফেলেছি, মানে মনে ছিল না। আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এটা ভালোভাবে এরপর মেখে নেব। তো গুড়টা নিয়ে নিয়েছি, গুড় বা চিনি যে কোনো কিছুই ইউজ করতে পারেন, মিষ্টি নিয়ে কথা, তবে মনে হয় গুড়টাই সবথেকে বেস্ট হবে, কারণ শরীরের জন্য গুড়টা ভালো, খেতেও ভালো লাগবে। তো কলাগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এটা হাত না লাগালে ভালো মাখা হবে না, যত ভালোভাবে মাখবেন তত কিন্তু টেস্ট হবে। আর গুড়টা এতটাই শক্ত ছিল, আমি আবার একটা ঝাঁঝরি দিয়ে গুড়টাকে মিহি করে নিচ্ছি। চাইলে আপনারা দুধের বাটিতে এরকম শক্ত গুড় ভিজিয়ে রাখবেন, নরম হয়ে যাবে, সেটা একসাথেই দিয়ে দিতে পারবেন। তো আমার সময় ছিল না, তাই ঝটপট করে এটা করে নিলাম। এরপর 1 বাটি দুধ দিয়ে ভালো করে মেখে নেব। ওই যে বারবার বলছি, হাতের সাহায্যে ভালো করে মেখে নেবেন, যেন কোনো লাম্পস না থাকে। যত ভালোভাবে মাখতে পারবেন, যত স্মুথ হবে, সেটা খাবারটা কিন্তু ভালো টেস্ট আসবে। হাতে করেই মেখে নিচ্ছি, চকুটে চকুটে ভালো করে মেখে নেব। তো এখানে দুধের প্রয়োজন আছে, তো আমি 1 বাটি দুধ দিয়েছি। আরও 1 বাটি দুধ এখানে ইউজ করব। যদি মনে করেন যে জল ইউজ করব, তো জল দিলেও কোনো অসুবিধা নেই। দুধ দিলে একটু টেস্টটা ভালো হবে। 1 বাটি দুধ 1 বাটি জল এভাবেও ইউজ করতে পারেন। তো দুধটা আমি ঢেলে দিচ্ছি এক এক করে, আস্তে আস্তে দুধটা দেব। আর এটা এতটাই টেস্টি হয় আর ঝটপট হয়েও যায়। সব কিছুই বাড়িতেই একদম অ্যাভেলেবেল, দোকানে যেয়ে কিনতেও হবে না। আর কোনো যদি অতিথি আসে, আপ্যায়নে একদম ফাটাফাটি হবে। তো চলুন এটা মেখে রাখবো। দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। এরপর আমি একটুখানি খাবার সোডা ইউজ করছি। এটা যখন রান্নাটাকে মানে ভাজবো আমি, এটা তখন সঙ্গে সঙ্গে এই খাবার সোডাটা দিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখুন কতটা ঠিক রাখবেন, আমি দেখিয়ে দিচ্ছি চামচের পেছনে, এই দেখুন। তো এরকম রাখতে হবে। আমি এক সাইডে কিন্তু তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল কড়ার মধ্যে দিয়ে অলরেডি গরম হচ্ছে। আর এদিকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর চাটুতে করে গরম তেলের মধ্যে 1 চাটু করে দিয়ে দেব। আর গরম গরম একদম ফুলকো ফুলকো লুচির মতো ফুলে উঠবে, দেখবেন। আর ওই যে ফেটিয়ে নিলাম না, ওটাই হচ্ছে ওই ফুলে ওঠার জন্য আমি এত ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম। তো আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে। এরপর চলুন আপনাদেরকে সার্ভ করে দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব, সাথে থাকবেন। টাটা।